রেমালের তাণ্ডব ততটাও অনুভব করেননি বাঁকুড়াবাসী। খুব একটা ক্ষতির শিকার হতে হয়নি চাষিদের, ফলে বাজারে সবজির দামের তফাৎ চোখে পড়েনি খুব একটা। লঙ্কা ১০০ টাকা, শসা ৫০ টাকা কেজি ও ঝিঙে বিকোচ্ছে ৪০ টাকা প্রতি কেজিতে। রেমেলের যে প্রভাব এটা কিন্তু বাঁকুড়াতে সেভাবে পড়েনি, কারণ বাঁকুড়াতে গতকাল ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে সারা দিনই প্রায় বলতে গেলে চলে। তারপরে একটা একেবারে হয়ে যায়, ফলে চাষিদের সঙ্গে আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি, চাষিদের বলছে যে এটা আমাদের যেটা হয়েছে কি হালকা কিছুটা লাভ হয়েছে, কিন্তু চাষের পক্ষে যে খুব ভালো হয়েছে তা নয়। তবে গতকাল যেটা হয়েছিল, সারাদিন সকাল যেহেতু সবজি বাজার মানুষ সাধারণত বাঁকুড়া শহরে সকালবেলাতে করে, কিন্তু যে সকল চাষিরা বা সবজি ক্রেতারা তারা সবজির পসরা নিয়ে সাজিয়ে মোটরতলায় বসেছিলেন, তাতে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কারণ একটাই, যে সেভাবে বিক্রেতা যদি থাকে কিন্তু ক্রেতা সেভাবে ছিল না, ফলে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তুলতে বেশ কয়েকটা দিন সময় লেগে যাবে। কারণ কিছু টাটকা সবজি, কিছু কালকে রাখা সবজি, সেই সকল সবজি কিনিবিচি ইতিমধ্যে শুরু হয়েছে। বাঁকুড়া মনোহরতলায় আমরা যখন বাজারে আছি, গতকালও যা সবজির দাম ছিল আজও তাই সবজির দাম রয়েছে। লঙ্কা ১০০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি, ঝিঙে ৪০ টাকা কেজি, আম রয়েছে ১০০ টাকা কেজি, করলা রয়েছে ৪০ টাকা কেজি, পটল মানে প্রভৃতি সবজি। ফলে বাঁকুড়া জেলাতে সেভাবে কোথাও কিন্তু চাষের ক্ষতি হয়নি, ফলে সবজির দাম যেমন ছিল তেমনটাই রয়ে গেছে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস খালি সাধারণ মানুষের হয়েছিল গতকাল, কিন্তু আবার সকাল থেকে যেভাবে নিজেদের নাড়াচাড়া দিয়ে উঠেছেন বা ঝলমল করে উঠেছে, ফলে আবার অস্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, গতকাল যে রামেলের ফলে সবজি বিক্রেতার ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ কবে তাদের পরিপূর্ণ হয় সেদিকে লক্ষ্য রেখেছেন বিক্রেতারা, লক্ষ্য রেখেছি আমরাও। বাঁকুড়া থেকে মিলন কর্মকার।